হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগতম স্টাডি উইথ অনিকেত। আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। আজ তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আমার থাম্বেল দেখে, তোমাদের 10টি সরকারি চাকরি অর্থাৎ 10টি গভর্নমেন্ট জব ফর্ম ফিল আপ চলছে জুলাই মাসে, অর্থাৎ এই মাসে কিন্তু ফর্ম ফিল আপ চলছে 2024-এ 8, 10, 12 গ্র্যাজুয়েশন। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, 8, 10, 12 গ্র্যাজুয়েশন থাকলে তোমরাও কিন্তু আবেদন করতে পারছো। ভিডিওটা একদম কেটে দেখো না। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তাহলে প্রথমে যে সরকারি চাকরিটার কথা বলবো সেটা তোমরা দেখে নাও। ইন্ডিয়া পোস্ট জিডিএস রিকোয়ারমেন্ট 2024, অর্থাৎ জিডিএস পদে কিন্তু মানে ইন্ডিয়াতে কিন্তু জিডিএস পদে কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে। দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিলিজড দ্য নোটিফিকেশন, অর্থাৎ গভর্নমেন্ট থেকে এই নোটিফিকেশনটা জারি হচ্ছে ফর দ্য রিকোয়ারমেন্ট অফ 30,000+ ভ্যাকান্সি গ্রামীণ ডাক সেবক, অর্থাৎ ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ABPM অ্যান্ড ব্রাঞ্চ পোস্টমাস্টার BPM পদে কিন্তু নিয়োগ হচ্ছে দুটো পদে। ডিরেক্ট রিকোয়ারমেন্ট বেসিস দ্য ইন্ডিয়া পোস্ট জিডিএস 2024 নোটিফিকেশন উইল বি রিলিজড 15 জুলাই 2024। তোমার 10 পাস ম্যাট্রিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট অনলাইন গভর্নমেন্ট ফ্রম 15 জুলাই টু 15 আগস্ট এর মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও, ঠিক আছে। এবার তোমাদের যেটা এই সম্বন্ধে কিছু বিস্তারিত যেটা বলবো, তোমাদের কী কী যোগ্যতা লাগছে, কত বয়স লাগছে, সব দেখে নাও। এইভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ যখন করবে সাইবার ক্যাফে এরকম একটা ইন্টারফেস আসবে। কোথা থেকে কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে লেখা আছে, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, জম্মু কাশ্মীর, ঠিক আছে, পাঞ্জাব, আসাম, গুজরাট, ঝাড়খণ্ড, কিন্তু পশ্চিম নর্থ 24 পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সব জায়গায় কিন্তু মোটামুটি এখানে যেখান থেকে নিয়োগ হচ্ছে আর কি। নর্থ ইস্ট, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, তোমরা যেখানেই থাকো এখান থেকে দেখলে দেখে নাও, কেরালা, ঠিক আছে, বিভিন্ন জেলা আছে তোমরা দেখে নাও। এখানে মোট 23টি জেলায় কিন্তু আবেদন হচ্ছে, তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরও প্রত্যেকটা 23টা জেলায় কিন্তু রয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমরা পরপর দিয়ে দিলাম। এজ, এবার তোমাদের মেন ফ্যাক্টর এজ কী লাগবে দাদা। এজ যেটা মেন ফ্যাক্টর হচ্ছে 18 থেকে 40 বছর তোমাদের এজ লাগছে। SC ST যারা আছো তোমাদের জন্য 5+, অর্থাৎ 18 থেকে 40। SC ST যদি তোমরা থেকে থাকো তোমাদের 45 বছর পর্যন্ত তোমরা ছাড় পাচ্ছ। আর OBCদের ক্ষেত্রে যেখানে 18 থেকে 40 বছর আছে সেখানে 43 বছর পর্যন্ত ছাড় পাচ্ছ। এবার আসি তোমাদের মেন ভ্যাকান্সি কত থাকছে দাদা। টোটাল এখানে ভ্যাকান্সি কিন্তু 30,000+, যোগ্যতা 10+, তোমরা স্নাতক পাস হলেও আবেদন করতে পারছো। স্যালারি 12,000 থেকে 18,000 ঢুকে, এবার ধীরে ধীরে মাইনে বাড়তে থাকবে, ঠিক আছে। এবার সেকেন্ড যে জবটা তোমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে IBPS CRB ক্লার্কে, ঠিক আছে, পোস্ট ব্যাংক ক্লার্কে কিন্তু নিয়োগ হচ্ছে। ভ্যাকান্সি 6,128, ঠিক আছে, যোগ্যতা গ্র্যাজুয়েশন প্লাস বিসিকে কথার অর্থ কি, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতেই হবে। এজ 20 থেকে 28 লাগছে। এবং যারা SC ST OBC রয়েছে তোমাদের SC STদের জন্য 5+, অর্থাৎ 5 বছর এক্সট্রা পাচ্ছে, OBCদের জন্য 3 বছর। স্যালারি 35,750 থেকে 98,400, বিশাল বড় একটা বিরাট বড় স্যালারি কিন্তু তোমরা পেতে চলেছো। অ্যাপ্লাই ডেট 1/7/2024 থেকে 21/7/2024 মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার লাস্ট অর্থাৎ 3 নম্বরে যেটা আসি, নদিয়া ডিস্ট্রিক্ট কাউন্ট রিকোয়ারমেন্ট 2004, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যেটা পোস্ট যেটা নিয়োগ হচ্ছে সেটা দেখে নাও, বেঞ্চ ক্লার্ক, ঠিক আছে, ঠিক আছে। এখানে মোট তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস, এজ 18 থেকে 40, স্যালারি, ঠিক আছে। এখানে দেখো সিটিনো টাইপিস্ট 28,900, বেঞ্চ ক্লার্ক, অর্থাৎ দুটো তোমাদের পোস্ট আছে। এটা সিটিনো টাইপিস্টে 28,900, সরি, বেঞ্চ ক্লার্কের জন্য 22,000 তোমাদের সামথিং লাগছে, ঠিক আছে, 700। এবার তোমাদের PNB রিকোয়ারমেন্ট, অর্থাৎ 2024 পোস্ট অ্যাপ্রিটিসেট, অর্থাৎ যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস লাগছে এই পদের জন্য। এজ তোমাদের 20 থেকে 28, SC STদের জন্য 5 বছর এক্সট্রা, OBCদের জন্য 3 বছর এক্সট্রা। আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে প্রত্যেকটা গভর্নমেন্ট জবসে আমি যেগুলো আলোচনা করছি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, কোথায় ওখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। স্যালারি 21,000 থেকে 30,000 পর্যন্ত। অ্যাপ্লাই ডেট 30/6/2024 থেকে 14/7/2024, অর্থাৎ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ডেটের মধ্যে। অ্যাপ্লাই ডেট কিন্তু এটা, ঠিক আছে, PNB রিকোয়ারমেন্টের তরফ থেকে, ঠিক আছে। আমি প্রত্যেকটার গভর্নমেন্ট জব আমি যেগুলো আলোচনা করছি প্রত্যেকটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখানে ডিসক্রিপশানে ঢুকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, বা তোমাদের আশেপাশে যেগুলো সাইবার ক্যাফ আছে সেগুলো করতে পারো। 5 নম্বরে যেটা নর্থ ইস্টার্ন রেলওয়ে, অর্থাৎ নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে 2024 পোস্ট অ্যাপ্রিটিএস ভ্যাকান্সি, ঠিক আছে, এটা মোটামুটি একটু কম, 1,104, অর্থাৎ 1104, যোগ্যতা 10
পাস অর্থাৎ প্লাস আইটিআই লাগবে, 10 পাসের সাথে সাথে তোমাদের আইটিআই লাগছে। এজ 18 থেকে 25, স্যালারি কিন্তু 5,000 থেকে 7,000, অর্থাৎ বুঝতে পারছো লাস্ট ডেট 12/6/2024 থেকে 11/7/2024, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এবারে তোমাদের নেক্সট স্টেপে যেটা আলোচনা করব, ঠিক আছে, মোটামুটি এটা কিন্তু একটু ভুল হয়ে গেছে, এটা 5,000 থেকে মোটামুটি ওই রকমই হবে সামথিং। এসএসসি জিসিএল 2024-এ যেটা নিয়োগ হচ্ছে এসএসসিতে জিসিএল অর্থাৎ পোস্ট AAO GSO ASO ইন্সপেক্টর, এগুলো বিভিন্ন পদ এসএসসি অর্থাৎ জিসিএল এর মধ্যে বিভিন্ন পদ, এগুলো ভ্যাকান্সি, ঠিক আছে, এখানে প্রচুর ভ্যাকান্সি আছে, 17,700 প্লাস ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য। যোগ্যতা গ্রাজুয়েশন পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এজ তোমাদের 18 থেকে 32 লাগছে। তোমরা যারা SC/ST ভিতরে রয়েছে তোমাদের জন্য 1 থেকে 2 বছরের জন্য ছাড় থাকছে। স্যালারি কিন্তু 25,500 থেকে, ঠিক আছে, প্রায় কিন্তু 1.5 লাখের মতো স্যালারি কিন্তু এখানে। লাস্ট ডেট 24/6/2024 থেকে 24/7/2024। এসএসসি এমটিএস এর ক্ষেত্রেও কিন্তু 2024-এ পোস্ট এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার পদে কিন্তু নিয়োগ হচ্ছে। যোগ্যতা 10 পাস কিন্তু করলেই তোমরা, অর্থাৎ মাধ্যমিক পাস করলে কিন্তু এই পদে আবেদন করতে পারছো। এজ কিন্তু 18 থেকে 27 লাগছে। স্যালারি কিন্তু 18,000 থেকে 56,000 আছে, অর্থাৎ বিরাট বড় একটা স্যালারি পাচ্ছ মোটামুটি, ঠিক আছে। যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে এমনই নতুন নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। লাস্ট যে 27/7/2024 থেকে 31/7/2024, ঠিক আছে, বুঝতে পারছো। ভিডিওগুলো প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করো। এখানে মোট জুলাই মাসে যে সমস্ত চাকরি কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশান আউট হয়ে গেছে, প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করো, ভিডিওটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এবার আসি উত্তরবঙ্গ কৃষি ভবন থেকে যেটা হচ্ছে, অর্থাৎ কৃষি বিদ্যালয় থেকে যেটা হচ্ছে, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্টের পদে কিন্তু নিয়োগ চলছে। অর্থাৎ যোগ্যতা 12 পাস বা গ্রাজুয়েশন করা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। এজ কিন্তু 18 থেকে 40 লাগছে। স্যালারি কিন্তু 27,500 থেকে 38,500, ঠিক আছে বন্ধুরা। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে 26 জুলাই 2024। এবার 9 নম্বরে যেটা তোমাদের আলোচনা করবো, WB স্পোর্টস ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট 2024, অর্থাৎ স্পোর্টস ডিপার্টমেন্টে কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে। পোস্ট হচ্ছে WB স্পোর্টসের ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি এর কিন্তু আবেদন হচ্ছে। যোগ্যতা 8 পাস 10 পাস, এজ 18 থেকে 40 থাকলে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লাই ডেট কিন্তু 25/6/2024 থেকে 31/7/2024, ঠিক আছে। তোমরা কিন্তু আমি বিভিন্ন এই যেগুলো আলোচনা করলাম গভর্নমেন্ট জবসে, কিন্তু আমি প্রত্যেকটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তোমরা প্লিজ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ এয়ার ইন্ডিয়ার থেকে, অর্থাৎ কিন্তু যেগুলো তোমাদের অনেকের ইচ্ছা যে এরোপ্লেনে কিন্তু আমরা চাকরি করবো বিমানবন্দরে, তোমাদের কিন্তু পোস্ট গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এ কিন্তু রিকোয়ারমেন্ট চালু হবে। ভ্যাকান্সি 3,256, ঠিক আছে। যোগ্যতা 10 প্লাস অর্থাৎ মাধ্যমিক 12, অর্থাৎ তোমাদের 12 পাস গ্রাজুয়েশন পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এজ কিন্তু 18 থেকে 37। সিলেকশন ডিরেক্ট ইন্টারভিউ কিন্তু হবে, তোমার ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে 12 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে।